কিন্তু কোথায় যাচ্ছ? কেমন আছেন? ভালো নাই, মনে অশান্তি। তুমি কই যাও? আমি যাইতেছি না, আমি এখন এক জায়গায় আসছি, এখন বসে রয়েছি এখানে। তুমি কি ড্রাইভিং করো, ড্রাইভার? হ্যাঁ। জোরে ন চালাইবা গাড়ি, আস্তে চালাইবা। ডানে বামে কি কি আছে আরে দেখাইবা। সুন্দর সুন্দর গান শোনাইও। তো তুমি ডানে বামে কি কি আছে? ডাইনে ডাইনে বামে যদি তোমাকে দেখাইতে হয় তাহলে তো তুমি আমার গাড়িতে এসে বসতে হবে। তুমি কি গাড়ি চালাও বলো? প্রাইভেট। ও, প্রাইভেট গাড়ি। ভালো। বিয়ে শাদী করা হয়েছে? না, এখনো হয় নাই। কেন, মেয়ে আছে? ভালো। না, আমার তো আইডিয়া নাই। আমার মেয়ে থাকতে বিয়ে দিতাম, আমার তো বয়স হয়ে গেছে, আমার তো আর বিয়ের বয়স নাই, বলো না? আপনার মেয়ে নাই? ছেলেও নাই, মেয়েও নাই, সিঙ্গেল পার্সন। জামাইয়া নাই। কে কি বিয়ে হয় নাই আপনার? না, আমি তো কুমারী, বিয়ে করি না। কেন, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? এমনিতেই জীবনে অনেক সমস্যা, তাই বিয়ে করি না। আহ, তা অদূর ভবিষ্যতে কি বুঝি না। বলতেছে, অদূর ভবিষ্যতে কি বিয়ে শাদী করার ইচ্ছে নাই? না, ভবিষ্যতে বিয়ে করে কি করবো? আল্লাহ দিলে মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর। না, আমার তো বয়স হয়ে গেছে, আমার কেউ বিয়ে করতে না, ডেট ফেল জিনিস। ডেট ফেল বুঝো? কি ডেট কোনো কাজে আসে কি না। বয়স হয়ে গেছে আপনার? বাবে কি বয়স হয়ে গেছে আপনার? বয়স 23 পার হয়ে গেছে, তখন বুড়া লোক না। 30 বছরের মানুষকে মানুষ বিয়ে করে না? এটা হচ্ছে ভাগ্য লাগে, সবার ভাগ্য তো আর সবাই থাকে না, তাই না? ও, থাকেন কোথায় আপনি? আমি আছি বাড়িতে, জায়গার নাম বললে অনেকে চলে আসবে, কারণ আজকে আমার বাসায় কেউ নেই, আমি একা। আমি একটু পরে গোসল করতে যাবো, পরে গোসলে গেলে আইসা বলবো, আপা, আপা দরজা খুলেন। আপা, আপা দরজা খোলেন। পরবর্তীতে আমি যাবো, ঘরে জায়গা দিব, পরে মানুষ ধরে বিয়া পড়াই দিব। সবকিছু চলে, হ্যাঁ? হ্যাঁ। তো আপা, আচ্ছা, কোন জায়গায় থাকেন সেটার দরকার নেই, এমনিতে কোন জেলাতে থাকেন? ওইটা বলবো না। ওইটা বললে মানুষ আমাকে গুগল থেকে সার্চ করবে। জামে জাকামে আরে, যাইবো, যন্ত্রণা রে। যাইবো, ঠুটনি খুদি কে জैसन ছিটা যাইবো। মান্থলি ইনকাম কেমন তোমার? এ- এত ভয় পাইলে হয়? আমি ভয় পাই, আমি ভয় পাই দেখেই তো কারোর লগে প্রেম প্রীতি করি না, বুঝছো? যেমন কারোর সাথে ভিডিও কলও কথা কইতে ভয় লাগে, মানুষ ছবি তোলে, এই আর কি, বুঝছো? ও, দেখছো আমার সবজি সব মানুষ কি আর একরকম হয়? একটা বাগান করছি, দেখছো? বাসার আমার মধ্যে? 12টা বাজাইছো বন্ধু, 13টা বাজাইছো। ও, কি বলছো? এখন কি লাইফ থেকে বাইরে হয়ে যাবেন? না, লাইফ থেকে কি বাইরে হয়ে যাবেন? কিছুক্ষণ আছি, একটু আধা ঘন্টার মতো আড্ডা দিব, তারপর গোসলে যাবো। ও, ভালো। আপনারে তো নিচ থেকে অনেকজনে অনেক ধরনের কমেন্ট করতেছে। কমেন্ট করলে কি হয়েছে? আমারে যার ভাল লাগে সে গালি দিব, যার ভাল লাগে সে আই লাভ ইউ কইবো, যার ভাল লাগে না সে বকা দিব। একটা মানুষ তো কখনো সবার মনের মতো হতে পারে না, বা সবার জনপ্রিয় হয়ে উঠতে পারে না, তাই না? সেটা অবশ্যই ঠিক। আর তার ভিতরে আমি একজন নর্মাল মানুষ, আমি তো কোনো মডেল তারকা নায়িকা নই যে আমি সবার মনে জায়গা নিব। আচ্ছা, আপনি কি সত্যি আসলে কি আপনি বিয়ে শাদী করেন নাই? না না না, মিয়া সিঙ্গেল। বিয়ের কথা কইলে আমার জিদ লাগে, বিয়ের কথা যে আমি তার লগেও কথা কই না। এটা একটা ফালতু কথা। ও, বিয়ে করে লাভ আছে মিয়া? ফালতু টালতু কথা। তো কি রিলেশন করেন? না না না, রিলেশন করি না ভাই। যার লগে রিলেশন করি হাই একা, ওই জন্য কারোর লগে রিলেশন করি না। তো মানুষের তো রিলেশন করার পরে তো বিয়ে শাদী করে নাকি? একজন একজনের পছন্দ হয়, কথাবার্তা কয়, রিলেশন চলে, বিয়ে শাদী করবার জন্যই আমার তো। সবাই শেখা দেয়, শেখা। কেন, আপনি কি এমন দোষ করেন যে আপনারা সবাই শেখাতে?
দুই দিন কথা বলে তারপর নিম পাতার মতো তিতা হয়ে যায়, ভালো লাগে না। তা আপনি একটু মিষ্টি করে কথা বলতে পারেন না? নিম পাতার মতো তিতা হয়ে যান কেন? ভাই আমি যেটা করি ওইটাতে দোষ, বুঝছো? বুঝা মানুষ যেভাবে শোন সেভাবেই দোষ, আমিও যেটা করি ওইটাই দোষ, বুঝছো? আহ, আমার কোনো শান্তি নেই। শান্তি নাই একদম। না, একটা বন্ধু চাইছি এও পাই না, বেটার আমার লোকে চেষ্টামি করে, কথায় কাজে মিল নেই, তাই আর বিয়া করি না। আমি চাইছিলাম যে আমার মান্থলি একটা বন্ধু, সে আমাকে 1 মাসের জন্য কিছু দিবে, সেটা দিয়ে আমি সুন্দর সুন্দর ড্রেস বানাবো, পোশাক বানাবো, লাইভে আসবো, নিজেকে একটু পরিপাটি করব, ভালো ভালো খাবো দাবো। না, বেড়ারা আমি কত দিতাম, আরে বেড়া আমি কি লেগে তোমার কমো, তোমার ভালো লাগে যা তুমি মানে তা দিবে, আমি কি তোমার কামাই করে দিছি? সাধ্য অনুযায়ী তোমার যা ভালো লাগে তুমি মানে তা দিবে। এই জন্য বেড়া গুলো কথা বলে, বুঝছো? জ্বালা জ্বালা জ্বালা, জ্বালার শেষ নাই, বুঝছো? বুঝছি। তো কোনো মেয়ের সাথে রিলেশন করছো? কে আমি? হ্যাঁ। ওই তোমরা যে বলতেছো তোমারে সবাই ছেকা দেয়, তো তোমার বেলাতে শুধু সবাই তোমারে ছেকা দেয়। আমি তো দেখতেছি যে অধিকাংশ মেয়েরা ছেলেদেরকে ছেকা দিয়া বিদেশি ছেলে পাইলে বিদেশি ছেলের কাছে বিয়ে বসে যায়। ওমা বসবে না, তাদের বিদেশিরা বেলা কোনো কিছু না। বিদেশিরা খুব ভালো, কারণ তারা বিদেশে থাকে, অনেকদিন পর পর দেশে আসে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, বুঝো না? তো এইটাতে কোনো সমস্যা নাই, তোমরা ছেকা দিবা যখন তখন আমরা ছেকা খেয়ে বেকা হয়ে যাবো। আর তোমাদেরকে যদি কেউ ছেকা দেয় তাইলে আর ছেলেরা ভালো না। আমি জিন্দা না কি লাশ, দুযোগের অন্য নাম কি শুধু রে প্রবাস, বছর ঘুরে বছর আসে আমি গুনি দিন, আর কতটাই সাজায় পাবো সোনার সেই হরিণ, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। আসলে প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন। ওইটা অবশ্য ঠিক। টা না 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 না, জীবনটাকে। আচ্ছা আমি তাহলে এখন লাইভ ক্লোজ করে দিচ্ছি, সবাই ভালো থাকবা, টাটা, চলে গেলাম। আচ্ছা, আপনাকে কি ফলো দিলে ফলো ব্যাক পাওয়া যাবে? তুমি তো লাইক করো না, তুমি আমারে ফলো দিয়ে রাখো, যখন আমি লাইভে আসবো তখন তুমি দেখতে পারবা আমি নাচবো। রঙ্গিলা মাইয়া দেখ না রে চাইয়া, নাচতাছে কেমনে কোমর দুলাইয়া, রঙ্গিলা মাইয়া তুমি তোমার নেশায় আমি পাগল, তোমারই দেহের দিলকে দেখি আমি হচ্ছে তোমার বলুন সামনে নাচেতে, আমার দিলকে বাইরে বহুত বেড়ে গেছে, যে ওই দেখো বুড়া কাকায় আর নাচ বাজতে চায়, রঙ্গিলার হাত ধরে জোয়ান হইতে কি একটা পুলার, আরে ভয় ডাইদারি রঙ্গিলারে দেখি না গাইছে শাড়ি, তুমি কেমন নারী, তুমি কেমন হয়েছে জোয়ান বুড়া শাড়ি শাড়ি। ওকে, ভালো থেকো, আমি এখন গোসল করতে আচ্ছা ঠিক আছে।